হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সুযোগ থাকতে আপনারা এখানে আবেদন করে ফেলুন সমাজসেবা অধিদপ্তরে। আপনার ইউনিয়ন সমাজকর্মী যে পদটি রয়েছে, এখনো কিন্তু আপনার নতুন করে আবেদন করার সুযোগ রয়েছে এবং আপনার আবেদন কিন্তু এখনো করতে পারবেন। আবেদনের ডেট আছে আপনার আজকের দিন এবং কালকের দিন। তো বন্ধুরা, এই ভিডিওতে মূলত আলোচনা করব যে আপনার সমাজসেবা অধিদপ্তরে কিভাবে আবেদন করতে পারবেন, এখানে আপনার আবেদন যোগ্যতা লাগতেছে কি কি, এবং সেই সাথে বোনাস হিসাবে আপনাদের জন্য থাকছে যেখানে পরীক্ষা পদ্ধতি কেমন এবং পরীক্ষার কিভাবে কি হবে, পরীক্ষা কোথায় হবে সেই বিষয়, এবং আরেকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে এখানে সুযোগ সুবিধা কেমন, ডিউটি কত ঘন্টা থাকবে, বিস্তারিত। তো বন্ধুরা, তার আগে আপনার সার্কুলারটি দেখে নিন। আর এই সার্কুলার দেখার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই যে আপনার সমাজসেবা অধিদপ্তর যেটা আছে আপনার এই যে আগারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তর সার্কুলারটি আছে, সার্কুলার নাম হচ্ছে আপনার দেখুন ইউনিয়ন সমাজকর্মী। এই যে ইউনিয়ন সমাজকর্মী টোটাল আপনার হচ্ছে 209টি পদ রয়েছে সারা বাংলাদেশে। 209 জন লোক নেবে। তো এখানে দেখুন, এটা হচ্ছে আপনার 16তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই হচ্ছে আপনার বেতন। এবার অনেকের প্রশ্ন যে আসলে এই যে বেতন স্কেলটা এখানে দেওয়া আছে এটা কি ধরনের। 9,300 মানে আপনি যে শুরু থেকে যে বেতনটি শুরু হবে আপনার স্টার্টিং স্যালারি, আপনার মূল বেসিক হচ্ছে 9,300 টাকা। আপনার পরে বাড়ি ভাড়া অন্যান্য সুযোগ সুবিধা যা আছে সেটা হচ্ছে আপনার পরবর্তী সাবজেক্ট, এবং আপনার বেসিক যে দাঁড়াবে 22,490 টাকা পর্যন্ত, এটাই বোঝাচ্ছে। এরপরে হচ্ছে আপনি দেখুন শিক্ষাগত যোগ্যতা কি। আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা আপনার বিভাগীয় পর্যায়ে প্রার্থী আছে তাদের কিন্তু এখানে যদি 35 বছর বয়স হয় তাহলে তারা এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা জেলার আবেদন করার সুযোগ নেই। এখানে আবেদন করতে পারবে না হচ্ছে দেখুন রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা কিন্তু সারা বাংলাদেশের সবাই এখানে আবেদন করতে পারবেন। আর আমি এখন দেখে দেবো যে আপনার আবেদন কিন্তু বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে, এবং এখানে সব থেকে আরেকটা যে গুড নিউজ রয়েছে সেই গুড নিউজ হচ্ছে আপনার এখানে কিন্তু কোনো থাকতেছে না, আপনার কোঠা পদ্ধতি থাকতেছে না। 93% মেধা এবং 7% কোঠা থাকতেছে। এখানে আবেদন করার লিঙ্ক হচ্ছে দেখুন, এটা হচ্ছে আপনার এখানে আবেদন করার লিঙ্ক। আবেদন করার লিঙ্ক হচ্ছে যে এটা dss.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যে আপনারা গুগল ক্রোমে যে যদি এই ওয়েবসাইটে চাপ দেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আসি যে পরীক্ষা পদ্ধতি কেমন। এই পরীক্ষা পদ্ধতি বলার আগে আমি ধামাকা নিউজটা আপনাদেরকে জানিয়ে দিই। ধামাকা নিউজটি হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো থাকতেছে না, মানে কোটা থাকতেছে না। আপনার 7% যে কোটা, এই 7% কোটা থাকবে এবং 93% কিন্তু মেধা ভিত্তিতে এখানে আপনার নিয়োগ হবে। এটা কিন্তু অলরেডি একটি প্রজ্ঞাপন দিয়ে সেই প্রজ্ঞাপনে বলে দিয়েছে আপনার। হ্যাঁ, এখন যারা এখন কোঠা ভয়ের কারণে যে কোঠা পদ্ধতি সেখানে টিকতে পারবো কিনা, এর ভিতরে যারা ভয় ছিলেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা হবে আপনার বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনি মনে করেন আপনার পরীক্ষা হবে বিভাগীয় শহরে, এরপরে আপনার পরীক্ষা বিভাগীয় শহরের দিকে হবে। আর আপনার